বাবা যদি ওই কবরের ভিতরে থাকে, তোমার মার সমতুল্য, তোমার বাবার সমতুল্য, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব শুয়ে আছে, একসাথে চলাফেরা করেছেন, দুনিয়ার বুকে আপনি চলাফেরা করতেছেন, সে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে গেছে। আপনি যদি একটু দোয়া করেন, ওই কাজটা যখন করলেন, আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করে কবরবাসীর কবর আযাব মাফ করে দিতে পারেন। আপনি যে কাজটা করলেন, কালামে পাকে আসছে বিমা কাসাবাত আইদিন নাস, আপনি ওই কাজটা করেছেন। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার আরেকটা লোক দেখবেন আপনার জন্য দোয়া করতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে জুমাবার দিন, রহমতের দিন, বরকতের দিন, মসজিদে এসেছেন। আপনি যদি নামাজের পরে মুনাজাত করে মসজিদ থেকে বের হন, আপনি যদি মসজিদ থেকে আপনার মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের জন্য, যারা আপনাকে ছোটোবেলায় মায়া করছে, মহাব্বত করছে, আমাদেরকে কুলে কাকে নিছে, আদর করেছে, আজকে তারা দুনিয়াতে নাই, কবরে শুইছে, আপনি যদি আজকে জুমাবার দিন নামাজের পরে একটু দোয়া করে মুনাজাত করে বের হন, তাহলে দেখবেন আপনি যেদিন এতিম হইয়া কবরে যাবেন, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করে মসজিদ থেকে বের হবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি মুনাজাত না করে চলে যান, আপনার সন্তানও মুনাজাত না করে চলে যাবে। এটাই হলো নিয়ম, এটাই নিয়ম। আমার ভাইয়েরা, মুনাজাতের একটা সাপ্টার হাদিস শরীফে আসছে, মুনাজাত একটা সাপ্টারই আছে। মুনাজাত কেমনে করবেন, কিভাবে করবেন, কখন করবেন, কোন সময় মুনাজাত দোয়া কবুল হয়, কখন দোয়া কবুল হয়, কখন মুনাজাত কবুল হয়, এটা হাদিস শরীফে বিস্তারিত উল্লেখ আছে। আর দৌ মখল ইবাদা, সমস্ত ইবাদতের মকসদ হচ্ছে দোয়া। যত ইবাদত করেন, দোয়া করেন নাই, আপনার ইবাদত হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ তুমি ইবাদত করেছো, দোয়া করতেছো, কিন্তু নবীর উপর দুরূদ পড়ো নাই, তুমি দোয়া করো নাই, ইবাদত করেছো। তোমার ইবাদত, তোমার দোয়া, তোমার এই দোয়াটা, তোমার এই ইবাদতটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বন্ধুর উপরে দুরূদ শরীফ না পড়ো। সেজন্যই কমপক্ষে বৃহস্পতিবার রাত্র, হাদিস শরীফে আসছে, রাত্রের ভিতরে বৃহস্পতিবার রাত্র হলো, এটি হলো দুরূদ শরীফের রাত্র, অর্থাৎ আরবি গণনা হলো রাত্র আগে আসে, সন্ধ্যার পরে একটা তারিখ বদলায়, সন্ধ্যার পরে তারিখ বদলায়। আরবি হলো যেমন বৃহস্পতিবার রাত্র হলো শুক্রবার রাত্র, এই রাত্র হলো দুরূদ শরীফের রাত্র। এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে আজকের দিন, এটা হলো হজের দিন। ভাইরা আমার, সেজন্য আমি বলছিলাম, পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলে যাইতে পারে, সব মানুষ আপনাকে ভুলে যাবে, এটা সঠিক। বলছিলাম, অনেক টাকা খরচ করে বাড়িঘর বিল্ডিং বানাইছেন, আপনি বক্স কাট বানাইছেন, বক্স কাটে শুয়ে আছেন, আল্লাহ না করুক ওই মুহূর্তে আপনার মৃত্যুবরণ হয়েছে। যত আপন হোক ওই ব্যক্তিটাই প্রথম বলবে, লাশ আর বক্স কাটে রাখা যাবে না, মাটিতে শোয়াই দেন, এটা বলবে। আপনাকে দাফন গোসল করানোর পরে লোকেরা যদি বলে, আমার বাবা শখ করে টাকা পয়সা খরচ করে বক্স কাট বানিয়েছিলেন, আর একটু সময় দেন, 5 মিনিট 10 মিনিট সময় দেন, আমার বাবা বক্স কাটে ঘুমাবে, ফতোয়া দিবে, আলেম ওলামারা, মুরব্বীরা ফতোয়া দিবে, না গোসল করানো হয়ে গেছে আর লাশকে ভিতরে ঢুকানো সম্ভব না, বলে দেখেন, বাস্তব সত্য, বাস্তব। আর আপনাকে ভিতরে ঢুকাবে না, সেখান থেকেই নিয়ে যাবে চিরবিদায়। যারা আপনজন কাঁধে করে আপনাকে বিদায় দিয়ে দিবে, কোথায়? কবরে। সেই কবর থেকে উঠবো হাসরের ময়দানে। আজকে আয়াতে কারিমা আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন, তুমি কবরে যাবা, কবর থেকে আসতে হবে আমার কাছে। আর ওই দিনের কথা আমি আল্লাহ নিজেই ভয় করি। আল্লাহ বলছে, আমি নিজেই ভয় করি তোমার জন্য। কেন ভয় করি? আল্লাহ ভয় করে এটা বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমার জন্য ভয় করে, এই জন্য মায়া করে, মহব্বত করে আমি আল্লাহ উত্তম সুরতে তোমাকে আমি সৃষ্টি করেছি। আর তুমি আমার হুকুম আকাম পালন না করে আজকে আসতেছো, তুমি তো জাহান্নামে যাবা, সেজন্য তোমার কথা আমি ভয় করি। সেজন্যই বলা হচ্ছে, আমি আল্লাহর হুকুম আকামগুলি পালন করে যদি আসতে পারো, দুনিয়ার সবাই তোমাকে ত্যাগ করবে, কেউ তোমার কাছে যাবে না। এই জন্যই হযরত আইয়ুব আলাইহিস সালাম, শেষ করে দিচ্ছি 2 মিনিট। আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন, 18 বছর লোকেরা, ওনার শরীরটা যখন পচন হইল, কুষ্ঠরোগ হইল, শরীরটা পচে গেল, গুস্ত
গলে 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 মাটিতে পড়তেছে। লোকেরা বলল আল্লাহ নবী আইয়ুব অন্যায় করছে মনে হয়, তাকে এলাকায় রাখা যাবে না, গন্ধ ফেলে দাম, জঙ্গলে চলে যান। 4 জন বিবি ছিল, বিবিও চলে গেছে, একজন ছিল বিবি রহিমা, জঙ্গলে পালাই আসছে। 18 বছর কাঁদছে। কয় বছর? আল্লাহকে ভুলে নাই। আমার আল্লাহ মাঝে মধ্যে ডাক দিতেন, আমার আইয়ুব আমার বন্ধু তুমি কেমন আছো? আইয়ুব নবী বলতেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা সংক্ষিপ্ত করলাম, ডাক দিতেন আল্লাহর বন্ধু আইয়ুবকে ডাক দিতেন, কেমন আছো? তিনি বলতেন আলহামদুলিল্লাহ। একদিন আল্লাহ ডাক দিয়েছেন, 18 বছর পূরণ হবে, আল্লাহ ডাক দিয়েছেন আমার আইয়ুব ও বন্ধু তুমি কেমন আছো? আইয়ুব নবী সাড়া দেয় না, আইয়ুব নবী জবাব দেয় না। আল্লাহ আবার ডাক দিলেন, জবাব দেয় না। 3 বার ডাক দিলেন। 3 বার ডাক দেওয়ার পরে আল্লাহর বন্ধু আইয়ুব বললেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করলেন, এর আইয়ুব 18 বছর আমি আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, ডাক দিতে দেরি, সারা দিতে তুমি দেরি করো না, আজকে কেন তুমি দেরি করলা? ব্যথা পাইছো মনে হয়, কষ্ট পাইছো মনে হয়? আইয়ুব নবী বলতেন কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই গো আল্লাহ, তুমি মেহমান দিয়েছো, কিরাপুক দিয়েছো আমাকে খাওয়ার জন্য। আপনার মেহমান কিরাপুক যাইয়া আমার জিহ্বাতে বসেছে, ওই মুহূর্তে আপনি ডাক দিয়েছেন। আমার শরীরে তো কিছুই নাই, সব খাওয়া শেষ হয়েছে, জিহ্বাটা শুধু বাকি আছে, আমার চক্ষুটা শুধু বাকি আছে। আপনার মেহমান যে জিহ্বাতে বসেছে, আপনি ডাক দিয়েছেন। আপনার ডাকে যদি, প্রথম ডাকে যদি, দ্বিতীয় ডাকে যদি আমি সাড়া দিতাম, আপনার বন্ধু মাটিতে পড়ে যায়, ব্যথা পাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি ডাকে সাড়া দেই নাই। আপনার বন্ধুরা, আপনি কিরাপুক দিয়েছেন, আপনার মেহমানেরা জিহ্বার থেকে নামার পরে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আইয়ুব নবী বললেন আমার আল্লাহ আমি কোনো কষ্ট পাই নাই, কোনো দুঃখ পাই নাই, আজকে 18 বছর কোনো কষ্ট আমি পাই নাই। রব্বুল আলামিন আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, একটা জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলতেছেন বলো কি চাইবা? আমার আল্লাহ এই জবানটা আমাকে দিয়েছেন, আপনি তাকাই দেখেন, লক্ষ্য করে দেখেন, শরীরের সব কিছু আমার খেয়ে ফেলছে, কিছুই নাই, জিহ্বাটা আছে, চক্ষুটা আছে। ও আল্লাহ আমি আপনার জিকির বন্ধ করি নাই, আপনার জিকির আমি করেছি। আল্লাহ গো আমাকে একটা জিনিস আপনি দেন। আল্লাহ বলতেছেন কি দিবা? যে জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি, ওই জিহ্বাটা আমাকে আপনি ভিক্ষা দেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেন যাতে আমি আপনার জিকির করতে পারি। আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন জিব্রাইল আমার আইয়ুব আমার পরীক্ষাতে পাস করেছে, দুনিয়ার বুকে যা আঘাত কর, পা দিয়ে একটা আঘাত করো, একটা কূপ হবে, কূপের ভিতর আইয়ুবকে ফেলে দাও, আমার আইয়ুব আগের মতোই ভালো হয়ে যাবে, জুড়ে কোন সুবহানাল্লাহ।